আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকি কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার এই যে ধারাবাহিক পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব লবণ সেতু এবং লবণ শক্তির ব্যবহার সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা যে আলোচনা করেছি গ্যালভানিক কোষ এবং গ্যালভানিক কোষের গঠন সম্পর্কে, কিভাবে গ্যালভানিক কোষগুলো ব্যাখ্যা করতে হয়। আজকে সেই গ্যালভানিক কোষের অপরিহার্য একটি উপাদান, মানে অপরিহার্য একটি অংশ, সেটা হচ্ছে লবণ সেতু। এই লবণ সেতু নিয়ে আলোচনা করব। এই লবণ সেতু ছাড়া আমাদের এই গ্যালভানিক কোষটি বেশিক্ষণ স্থায়িত্ব হয় না। এই লবণ সেতু মানে এই গ্যালভানিক কোষ আমাদের মূলত হয় কি, এর আগের ক্লাস আমরা জেনেছি যে একটি বাল্ব জ্বলে ওঠে। এখন এই বাল্বটি কিভাবে জ্বলে ওঠে, এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় বা রাসায়নিক শক্তিগুলো পরবর্তীতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, এই লবণ সেতু এর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এখন লবণ সেতুটা কি, আগে লবণ সেতুর সংজ্ঞাটা জানতে হবে। লবণ সেতু কি, একটি ইউ আকৃতির কাঁচা জলের মধ্যে একটি বিশেষ লবণ KCl, KNO3 বা অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট এর সম্পৃক্ত দ্রবণ দিয়ে কাঁচা জলের উভয় মুখকে তুলা দ্বারা যদি বন্ধ করে দেই, তখন আমাদের যে অবস্থাটি তৈরি হবে তাকেই বলা হইতেছে আমাদের কি, লবণ সেতু। এই লবণ সেতুর ব্যবহারটা আমরা কিভাবে করব এবং এই লবণ সেতুর গুরুত্বটা কি, যদি গুরুত্ব বা ব্যবহার বলে তখন আমরা এই তিনটা অপশন দিয়ে পরবর্তীতে কি বলতে সেটা বলতেছি। আগে এখানে লিখি যে কি আছে, লবণ শক্তির যদি ব্যবহার, লবণ সেতুর ব্যবহার বা গুরুত্বগুলো। লবণ সেতু অর্ধ কোষদ্বয়, এই যে এখানে দুইটা কোষ আছে, এই দুইটা কোষের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে কোষের বর্তনী পূর্ণ করে। এখন বর্তনী পূর্ণ দ্বারা বোঝাচ্ছে দুইটা বিক্রিয়া সংঘটিত হইতে যেরকম, মানে সংঘটিত হওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা সংঘটিত করে, মানে কোষ দুইটাকে পূর্ণ করে, একত্রিত করে। এই কারণে বলা হয়েছে বর্তনী পূর্ণ করে। লবণ সেতু অর্ধকোষ দ্বয়ের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে কোষের বর্তনী পূরণ করে। ওকে, দ্বিতীয়টা হচ্ছে, মনে করো এখানে যে কি বলে জিঙ্ক সালফেট আর এখানে যে কপার সালফেট আছে, এই দুইটা কি হয়, অবশ্যই তো দ্রবীভূত অবস্থায়। সো দ্রবীভূত অবস্থা থাকলে এগুলো আয়নে পরিণত হয়ে যায়। যেমন কপার জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়, এখানে কপার 2+ আয়নে পরিণত হয়। এভাবে পরিণত হওয়ার ফলে এখানে কি হয়, যে পাত্রে, যে কোনো একটা পাত্রে যখন কি হয়ে যাবে, যখন আমরা তড়িৎ দ্বারা যুক্ত করব, তখন কি হয়ে যাবে, আয়নের পরিমাণ, মনে করো একটা পাত্রে কি হলো, জিঙ্ক আয়নের পরিমাণ বৃদ্ধি পেল। জিঙ্ক আয়নের পরিমাণ যদি কি হয়, বৃদ্ধি পেয়ে যায়, তখন সেই পাত্রে এই যে লবণ সেতুটা কাজ কোথায়, লবণ সেতুটা ব্যালেন্স করার জন্য একটা ভিতরে যদি প্লাসের পরিমাণ বেড়ে যায়, তখন তো এখানে কোষ, এখানে প্লাস জমতে 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 কি হয়ে যাবে, ওইটা একসময় বন্ধ হয়ে যাবে। এই কারণে দুই পাশটা ব্যালেন্স করার জন্য এই লবণ সেতুর ভিতরে যখন পটাশিয়াম ক্লোরাইড দিলাম, একটা এখানে হতো ভাগ হয়ে কি প্লাস এবং Cl- তৈরি হয়ে যায়। এই কারণে যে পাত্রে জিঙ্ক 2+ আয়নের পরিমাণ বৃদ্ধি ঘটে, সেই পাত্রে লবণ সেতু থেকে ক্লোরিন মাইনাস আয়নের ব্যাপন ঘটে, ফলে প্লাস মাইনাস বিক্রিয়া করে একটা যৌগে পরিণত হয়ে যায়। ফলে ওই কি বলে, ওই পাত্রে একটা সমতা বজায় থাকে। আবার যে পাত্রে, এখন যদি বলি আমি কপার 2+ এর কথা, কপার 2+ এর পরিমাণ যদি হ্রাস ঘটে, এখন ওইটা বৃদ্ধি ঘটলে একটা আরেকটা হ্রাস ঘটতেই পারে। এখন ওইটার পরিমাণ যদি কমে যায়, তখন কি করবে, এখান থেকে প্লাসের মান আসতে হবে। লবণ সেতু থেকে প্লাস কি আছে, পটাশিয়াম, পটাশিয়াম আয়নের ব্যাপন ঘটে। এবার চলে আসি নিচেরটা, সবার শেষেরটা, যেটা হচ্ছে লবণ সেতুর অভাবে। যদি এটা লবণ সেতু আমি নাই দিতাম, সাপোজ মনে করো এই লবণ সেতুটা আমি দিলাম না, তাহলে আমাদের কি হবে, এই যে কোনো একটা পাত্রে ধনাত্মক আয়নের চার্জ বেড়ে যাবে, যে কোনো একটা পাত্রে কি হবে, ধনাত্মক চার্জ বেড়ে যাবে অথবা ঋণাত্মক চার্জ বেড়ে যাবে। দুইটার একটা তো হবেই, একটা পাত্রে ধনাত্মক বেড়ে যাবে, না হলে অন্য পাত্রে ঋণাত্মক বেড়ে যাবে, দুইটার একটা হবে। এই দুইটা একটা যদি হয়, তাহলে অল্প সময়ের ভিতরে, খুব অল্প সময়ে, আগের বার বললাম, আগের ক্লাসে বলছি যে লবণ সেতু যদি না থাকে, আমাদের খুব অল্প সময়ের ভিতরে কি বলে, আমাদের এই যে গ্যালভানিক কোষটি আছে এটাই বন্ধ হয়ে যাবে। এখানে এই বলছে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে তার বাল্বটি জ্বলবে না। এখানে মূলত হচ্ছে রাসায়নিক বিক্রিয়াগুলো, কি বলে, রাসায়নিক শক্তিগুলো বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই কারণে আমাদের বাল্বটি জ্বলে। এরপর এইটুকু দেওয়ার পর আমরা কি করব, আগের ক্লাসে যে গ্যালভানিক কোষের যে দুইটা দেখাইছি, অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া, ওই দুটি বিক্রিয়া দিব, দেওয়ার পর আমরা এটা শেষ করে দিই। এই হলো গ্যালভানিক কোষের, গ্যালভানিক কোষ, লবণ সেতু এবং লবণ সেতুর ব্যবহার, লবণ সেতুর গুরুত্ব, এটা বলতে পারি। এগুলা সব কিছু আজকে এই দুই ক্লাসে আমরা এই গ্যালভানিক কোষের যত কিছু আছে সবকিছু সম্পর্কে জানতে পেরেছি। আশা করি সকলে এই পুরো সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারই দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।